10 বছর আগে স্বামী অন্য নারীকে বিয়ে করে চলে যাওয়ার পর থেকে একাই লড়াই করে আসছেন বানু আক্তার। পুতির খেলনা তৈরি, সেলাইয়ের কাজ করে সন্তানকে মানুষ করেছেন। এখন গাজীপুরের কোনাবাড়িতে ছোট দোকান দিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। আমার পিঠিতে পাথর হয়েছে, টাকার অভাবে আমি চিকিৎসা করতে পারছি না। ডাক্তারে 60,000 টাকা চাইছে যে আপনি প্রতিবন্ধী, আপনার পাস একটা ছোট থাকতে পারে, আপনার আইসিইউ হাসপাতাল লাগবে, ভালো ডাক্তার লাগবে, হয়তো ছোট ছোট পাস দিয়ে আপনার অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে তাতে। তা আমি এত টাকা কোথায় পাবো? আর ডাক্তারেরা যখন এইভাবে বলে যে অজ্ঞান করলে হয়তো আপনার জ্ঞান যদি না ফেরে তাহলে আইসিইউতে থইতে হবে, হয়তো এটা ভয় পাচ্ছি যে আইসিইউতে রাখলে যদি আমার জ্ঞান না আসে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ছেলে কে মানুষ করবে, কিভাবে মানুষ হবে। এটার জন্যে আমি কিছু হোমিও ওষুধ হয়তো অনেক যায় যেটা ওষুধ দেয়, এই ওষুধ খেয়ে খেয়ে আমি কিছুটা ব্যথা কমানোর চেষ্টা করি। এইভাবে ব্যথা উঠে রাত্রে যখন ব্যথা উঠে এইভাবে একটু সহ্য করে থাকি। আর দোকান চালে তাতে এই অপারেশনের টাকা তো আমার পক্ষে সম্ভব না জোগাড় করানোর। গত কয়েক মাসে পিত্তথলিতে পাথর ধরা পড়ায় জরুরি অপারেশন প্রয়োজন, কিন্তু আর্থিক অনটনের কারণে চিকিৎসা করাতে পারছেন না বানু। স্থানীয়রা তার সাহসিকতা ও সংগ্রামের জন্য তাকে অদম্য নারী হিসেবে সম্মান করেন। অসহায় একটা মানুষ, সে কর্ম করতে পারে না, হে প্রতিবন্ধী মানুষ, তার দোকানে আমরা এসে বেচা কেনা করে, আমরা এসে বসে থাকি, টাকা পয়সা হইলে আমরা দেই, তারপর নগদ বাকি বুকিও নেই, হে কোনো হানে হাত পাতে না। এটা তার হাত নাই, মানুষের কাছে যায় না, যে এভাবে যিনি একটা দোকান নিয়ে মানুষের একটা আছে, তারপর মানুষের সাথে চলাফেরা করে, অনেক ভালো চলে। আর মানুষের যখন দুইটা হাত আছে, তারপর মানুষ বিক্রি করে খায়। আপু তখন যে বিক্রি করে খায় না, তারা তো ভিক্ষা শিক্ষা করে না। কিছু কিছু লোক আছে ভিক্ষা করে, বানু আপা ভিক্ষা শিক্ষা করে না। কিছু লোক আছে তারা নিয়ে সহযোগিতা করে। 2 হাত না থাকলেও জীবনযুদ্ধে হেরে যাননি বানু আক্তার, কিন্তু এখন চিকিৎসার অভাবে তার সংগ্রাম থেমে যাওয়ার উপক্রম। এই অদম্য নারীকে বাঁচাতে আমরা সবাই এগিয়ে আসতে পারি। নাজনীন নিসা, আনন্দ টিভি।